সবাইকে। আর আজ হলো লক্ষ্মী পুজো, তো সবাইকে লক্ষ্মী পুজো অনেক অনেক শুভেচ্ছা। তো এখন এবছরের লক্ষ্মী পুজোটা তো একদমই অন্যরকম হবে। আর সেটা হচ্ছে এবছর বাড়িতে থেকেও কিচ্ছু ধরতে পারবো না। আর ওদিকে আরেকজনে ঘুম থেকে উঠলো, ওর শরীরটা অনেকটা খারাপ, তো এই জন্য ওকে রেখে তো আমি কোথাও সরতেই পারছি না। আর তার থেকে বড় কথা হলো যে আমাদের শ্বশুরবাড়িতে ওষুধ, তো সেই জন্য বাড়িতে থেকেও কিচ্ছু ধরতে পারবো না ঠাকুরেরগুলো। আর বাইরের যেগুলো হয় যতটা সম্ভব ওকে রেখে সেটাই করব। গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। মিমি, মিমিরা গুড মর্নিং বলো। তোকে এখন খাইয়ে নিই, তারপরে যতটা সম্ভব যা যা কাজ করার করবো। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, যতটা সম্ভব তো করতে পারবো, শেয়ারও করতে পারবো। আর ওকে আমি একটু একটু বসানোর জন্য চেষ্টা করছি, ও তো একা এখনও বসতে পারে না ঠিকঠাক করে, পড়ে যায়, তো একটু হেলান দিয়ে বসানোর চেষ্টা করেছি। বাবা এই যে, এ কে বসেছে, কে বসেছে, কে বসেছে, কে বসেছে? ডুগু বসেছে, কে বসেছে? আর মা প্রতিবারের মতো যেমন আমাদের নতুন চাদর পাতা হয়, তো মা সকাল সকাল এই ঘরটা নতুন চাদর পেতে নিয়েছে, কিন্তু ওই ঘরে এখন আমি কিচ্ছু করতে পারিনি। ও শুয়েছিল, এই উঠলো, তার মধ্যে শরীরটাও ভালো না। ওর বাবাই এলে যদি ধরে, মানে ধরলে তারপর আমি চেঞ্জ করব। আর কি করব আমি আজকে জানি না, কিচ্ছু জানি না কি করে খিচুড়ি হবে আমাদের। অন্যবার স্নান টান করে এই সময় আলপনা দেওয়ার প্রস্তুতি চলে, আর এই বছর দেখো ঘুম পাড়ানো হচ্ছে, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে অনেকক্ষণ ধরে। গত বছর সুরজিৎ রান্না করেছিল খিচুড়ি, তো এবার সুরজিৎ ছেলেকে নিয়ে রান্না করবে। বাবা তুমি আর বাবা মিলে খিচুড়ি রান্না করবে, আর মা ভিডিও করে দেবে। তুই ওকে হাম দিচ্ছিস, ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ডুগুকে বাবাইয়ের কাছে রেখে আমি চলে এসেছি এই ঘরে। আর বাচ্চা থাকলে ঘর যে এত মেসি হয়, অগোছালো হয়, সেটা ডুগু হওয়ার পরেই আমি বুঝতে পেরেছি। যতই ভাবি ঘর গুছিয়ে রাখবো, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না। ওদিকে যে কাঁথা জামাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো ভিজে ছিল। যখন আমি আসি ওইখানে একটা দড়ি টানিয়ে নিই, আর যে কদিন থাকি ওটা আমি ব্যবহার করি। আমি চলে যাওয়ার পর মা আবার এক সাইড করে ওটা রেখে দেয়। ওদিকে আমি বেল্টটা বেঁধে নিলাম, কারণ সারাদিন কাজের সময় মনেই থাকে না বেল্ট বাঁধার কথা। যখন সারাদিনের পর কাজ শেষ হয় তখন মনে হলো কেন আজকে সারাদিন বেল্ট বাঁধা হলো না। ওদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে, ডুকুকে আমি শুইয়ে দিয়েছি। আর গত রাতেই চাদরটা চেঞ্জ করে রেখেছিলাম, এই জন্য চাদর চেঞ্জ করার ঝামেলাটা আজকে ছিল না একেবারেই। আর তোমরা আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই আমাদের লক্ষ্মী পুজোর দিন খিচুড়ি হয়। আর আগে যারা দেখতে আগের ব্লগগুলো বছর দুয়েক আগে, তখন তো জানতে কত আয়োজন হতো, কিন্তু দিদা চলে যাওয়ার পর সেটা অনেকটাই কমে গেছে। আর এবছর তো একটু ছোট করেই হবে, কারণ ডুগ্গুকে নিয়ে কি করে সামলাবো আমি জানি না। যতটা কাজ এখানে এগিয়ে রাখা যায় সেটা করে নিচ্ছি। আর অন্যবার তো আলু ছুলি তোমরা সবাই জানো, দেখো। তো এবারে আর সে সময়টুকু নেই, তাই জন্য একটু অল্প, জাস্ট খুব অল্প একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। আর আলুর ছোকরাটা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়, তো একবারে তো হবে না, 2-3 বারে করবো, তবু মনে হয় কিছুটা টাইম হলেও সেফ হবে। তারপর চলে এসেছি ঘরে, আর এসে দেখছি মা ফুল ঠিক করছে, মানে মালা। আর আজকে দিদি বাড়িতেও পুজো হবে, গোপালদার জন্য অনেক ফুল কিনে নিয়ে এসেছিলো, আর কিছু ফুলের জন্য বাড়ির জন্য দিয়ে গেল। ওদিকে মিমোকে দেখে ডুক্কু উঠে পড়েছে মিমোর কোলে। আর দুটো একটা জিনিস যেগুলো দরকারি সেগুলো মা দিদির জন্য পাঠিয়ে দিল, যাতে পুজোতেও সাহায্য হয়। আর এদিকে মা এখন ঠাকুরকে সাজাচ্ছে। ডুগ্গু শুয়ে আছে ঘরে, ওদিকে ওর বাবা এই ফুলের মালাগুলো সাজিয়ে দিচ্ছে। তোমরা অনেকেই দেখেছো হয়তো সরস্বতী পুজোর সময় মালাগুলো আমরা কিনে সাজিয়েছিলাম। তো এই ফুলগুলো অনেকটা ভালো লাগে সাজালে। তো ডুগ্গুকে নিয়ে আমি বাইরে বসে আছি, ওদিকে ওর বাবাই সবটা সাজিয়ে দিচ্ছে। আগেরবার তো লাইট দিয়ে সাজানো হয়েছিল, এবার কতটা কি হবে জানি না। এসে দেখলাম একবার সিদ্ধ হয়ে গেছে, পরের বার একটা বসিয়ে দিয়েছি। ওদিকে মা এখন বসে গেছে ঠাকুরের সব জোগাড় করতে, ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এবারে মা এখন নাড়ু পাক দিচ্ছে। ওদিকে আমাদের আলু তো সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে আমরা ছাড়িয়ে 2 টুকরো করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সুবিধাও হয় আর খুব টাইমটা একটু বেঁচেও যায়, যেহেতু আমি সুরজিৎই এবারে করব। তো ডুকুকে রেখে আমি সুরজিৎ কতটা করব সেটাই হলো বড় কথা। ওদিকে টমেটোগুলো ধুয়ে কেটে নিচ্ছি, যাতে মিক্সিতে দিলে খুব সহজে হয়ে যায়। টেস্ট হলো, এই হচ্ছে। আজকে কি করে খিচুড়ি হবে জানি না।
সব মশলা মানে আদা, লঙ্কা, জিরে এগুলোকে পেস্ট করে রেখে দিয়েছি। আর ওদিকে এখন ডালটা মেপে নিচ্ছি, কারণ এখন ডালটা ভাবছি ভাজবো। আর দেখো এগুলো সব আমি বেটে আলাদা আলাদা জায়গায় ঢেকে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি আবারও রান্নাঘরে, আর মুগ ডালটা আগে ভেজে নেব। দিদা তো বড় কড়াইতে আর বড় ওভেনেই করতো, কিন্তু সুরজিৎও তাই করেছিল গতবার, কিন্তু সুরজিৎ এখন একটু ডুকুকে ধরে আছে। তাই জন্য আমি ভাবলাম যে ঘরেই আস্তে আস্তে 2-3 বারে আমি ডালটাকে ভেজে নিই। আর বারবারই তো বললাম এবারে আগের বারের তুলনায় বা আগের তুলনায় একটু কম হবে খিচুড়ি, এই জন্য আমি ঘরেই যতটা সম্ভব করব, তারপরে তো বাইরে ওভেন জ্বালিয়ে ওতেই করে নেব। আর ডালটা বেশ বসিয়ে নাড়তেই হবে, নাড়লে এটা ধরে যাওয়ার ভয় আছে। ওদিকে ঘরে এসে দেখলাম মায়ের নাড়ু পাক দেওয়া হয়ে গেছে, মা এখন ভাজছে লুচি। আর এদিকে কাকি চলে এসছে, আর কাকি তো এবার নতুন জায়গায় চলে গেছে, কিন্তু কাকিদের এবারে পুজো হবে না। কাকিদের পুজোটা অন্য কোনো একটা সময় লক্ষ্মী পুজোতে পূর্ণিমা থেকেই হবে। এই জন্য কাকিকে ফোন করাতে কাকি চলে এসছে। তো কাকি, আমি, সুরজিৎ মিলে পুরো খিচুড়িটা করব। মোটামুটি দেখো আমরা তো জোগাড় করেই রেখেছিলাম, আর এখন আমি কাকির সাথে সাথে একটু করে দিলে খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলু সিদ্ধ করা রয়েছে, মশলা পেস্ট করা রয়েছে, এখন শুধু কষালেই আলুর দমটা হয়ে যাবে। ঘুম পাড়িতে নান্না দেখা শেষ বাবা, নান্না দেখা শেষ। ঘুমানোর করে মুডে নেই। আগে যখন দিদা রান্না করতো, আমি, দিদি আর কাকি দিদার কাছে বসে থাকতাম, আর দিদা সব সময় টেস্ট করানোর জন্য আমাদেরকে 3জনকে আলাদা আলাদা দিত। কিন্তু এখন দিদা নেই, সেই সব কথাগুলো আজকের দিনে খুব মনে পড়ে। তো কাকি আজকে একটু টেস্ট করছে, কারণ নুন ঝাল কতটা কী হলো সেটা একবার না দেখলে হয়ই না। তো ঘরে এসে দেখছি মায়ের সাজানো খুব বেশ ভালোই হয়ে গেছে শেষের দিকে। আর যেহেতু পূর্ণিমা একদম সকালের দিকে, এই জন্য সারাদিনই পুজো চলছে। তো আমাদের বলেছে একটু সন্ধ্যা সন্ধ্যা হলেই চলে আসবে পুজো করতে। সব কাজ মোটামুটি এগিয়ে রাখলে নারকেলটা কোরানো হয়নি। আলুর দমটা এখন শেষের পর্যায়ে চলে এসছে, এই জন্য আমি নারকেল কুড়িয়ে রাখছি। খিচুড়ি বসলে খিচুড়িতে তো নারকেল দিতেই হয়, কারণ দিদা দিত আর তাদের স্বাদটা অনেকটা ভালো হয়ে যেত। তো কাকি এখন নামিয়ে দিচ্ছে, কারণ হয়েই গেছে আলুর দম। আর ওই যে বললাম আমরা সবাই টেস্ট করতাম রান্না হওয়ার পর। রাঁধুনি, কারো যদি রাঁধুনির প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। কার্তিক পুজো করতেই পারি, কিন্তু পুজোর ওদিকে করে হয় না। আমি তাহলে রান্নার ইয়েতে যাবো, তা জি বাংলা রান্নাঘরে ভালো হয়েছে না? হ্যাঁ। ওকে ঘুম পাড়িয়ে আমি একটু বাইরে ছিলাম, আর এসে দেখি ঘুম থেকে তো উঠেই গেছে আর ঘাটটা তোলার চেষ্টা করছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর চলে এসছে ব্রাহ্মণ পুজো করতে। তো যাই হোক, ওকে আমি গেঞ্জি পরে নিয়ে চলে যাচ্ছি, আর রেডি করতে এখন হবে না, তাহলে দেরি হয়ে যাবে। আর আমি নিজে একটু কোনোরকম রেডি হয়ে নিয়েছিলাম। আর দেখো সন্ধ্যা হতে হতে একদম ব্রাহ্মণ চলে এসছে। এই টাইমটা একদম ভালো, মাও রেডি করতে পেরেছে। আর সন্ধ্যার টাইমটা পুজো করলেও বাড়িতে ভালো লাগে। शङ्करं विष्णुदेवोजं वेदवासिनं तन्मया भक्तियोगेन तमेव परमेश्वरी सर्वसिद्धिरति देव्याय पञ्चदीपाय विश्वरूपस्य भार्यासि पद्मे पद्मालये शुभे सर्वत्र पाहिमङ्गली महालक्ष्मी ॐ शान्ताकारं এই দেখো যে মামা, এই যে মামা, এই যে মামা, মামা ভিডিও করছে, মামা ভিডিও করছে, মামা ভিডিও করছে। বাবা গাড়িটা তুমি ধরে দেখিয়ে দাও তো মামাকে। আচ্ছা মামা, ওদিকে আমাদের পুজো শেষ হয়ে গেছে, আর আজকের দিনের পুজো মানে খুব তাড়াতাড়ি বসা আর ওঠা, এরকমই একটা ব্যাপার। আজকের দিনে তো ব্রাহ্মণ পাওয়াই যায় না। যাই হোক, খুব তাড়াতাড়ি করে পুজো হয়ে যাওয়ার পর এদিকে এখন খিচুড়িটা নামানো হবে, লাস্ট পর্যায়ে চলছে। ওদিকে বেনি তো অন্য সময় কিছু খেতে চায় না, তাই কাকি একটু গরম গরম খিচুড়ি ওকে খাওয়ানোর চেষ্টাই করছিল। ঘরে এসে দেখি বেনি ফোন নিয়ে গেম খেলছে, বম্মার ফোন নিয়ে। ওদিকে ডুকু শুয়ে, আর ডুকুর বম্মা ডুকুর সাথে কথা বলছে। পুজো হওয়ার আগে ঘরে ঢুকতে পারিনি, এই জন্য তোমাদেরকে আর ঠাকুরের সাজগোজ দেখানো হয়নি। তো আমাদের তো সরা নিয়ম আছে, তোমরা জানোই। আর এই যে হলো পুজোর সব তৈরি মা করে দিয়েছিল, সুজি, লুচি, 3-4 রকম নাড়ু,
সবটাই মা আবার নিজের হাতেই করেছে। অন্যবার মা করলেও আমরা কিছু কিছু সাহায্য করি, কিন্তু এবার তো কিছুই করতে পারিনি, এমনকি লক্ষ্মীর পাঁচালিটুকুও পড়তে পারিনি। বাইরে এসে দেখলাম সুরজিৎ এখন লাস্টে দিয়ে দিচ্ছে ভাজা মশলা, আর ওদিকে গ্যাস বন্ধ করে দিয়েছে। আর ডুকু মনা দিদুনের কোলে বসে এদিক ওদিক করে তাকাচ্ছে, কোলে কোলে ঘুরছে, বসে নেই, দাঁড়িয়ে আছে। আর এই দেখো রচনার হাঁড়িগুলো আমাদের তো ভীষণ পছন্দ। আগে আমরা মাটির এরকম রচনার হাঁড়ি কিনতে পাওয়া যায়, তো তারপর মা ভাবলো যে এরকম যদি পিতলের কিনে নেওয়া যায় তো সেটা বেশি ভালো লাগে। তোমাদের আমাদের রচনার হাঁড়িগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আর ওই যে এতক্ষণ ঢুকতে পারিনি, তারপর পুজো হয়ে যাওয়ার পর মা পাঁচালি পরে নিল, তারপর আমি ঢুকে একটু ঠাকুর প্রণাম করছি। আর গতবার তো দেখিয়েছিলাম আমি সুন্দর করে সাজুগুজু করে লক্ষ্মীর পাঁচালি পড়লাম, কিন্তু এবার তো একদমই সম্ভব হলো না সেটা। আর লক্ষ্মী পুজোর দিনে শুধুমাত্র একটা বই পড়লে হয় না, যেহেতু পূর্ণিমা আর লক্ষ্মী পুজো দুটোই থাকে, এই জন্য আমাদের গুরুদেবের সিন্নিও দেওয়া হয় আর গুরুদেবের বইটাও পড়া হয়। দিদা তো কখনোই খিচুড়ি ভালোবাসে না, তাও সুরজিৎ জোর করেই বললো একটু খেয়ে দেখো। দিদা তাই ওদিকে টেস্ট করছে, আর ডুক্কু মায়ের কোলে ফ্রেশ হয়ে দেখো ক্যামেরার দিকে পোজ দিচ্ছে। দারুণ হয়েছে, দুই রাঁধুনি মিলে রান্না করলো, দারুণ হয়েছে। নুনটা আমার জন্য একটু যদি হতো আরো ভালো হতো, কারণ নুন তো সবাই বেশি খায়, আমি একটু বেশি খাই। এটা খুব সুন্দর হয়েছে। তোমরা দেখো হাতে কি, হাতে কি, কটা বাজে, টাইম কটা হলো, টাইম টাইম কটা হলো। আজকের দিনটাতে আমাদের বাড়ি প্রসাদে প্রসাদে ছয়লা, পাড়ার প্রত্যেকে পুজো করে আর প্রত্যেকে প্রসাদ দিয়ে যায়। তার সাথে আমাদের তো খিচুড়ি, আলুর দম আমাদের প্রসাদ রয়েছে। প্রথমে ফাঁকায় ফাঁকায় এসেছিলো পাশের বাড়ির অশোক কাকা, তারপর চলে এসেছিলো পুল্টু কাকা মানে বেনির বাবা, তারপর একে একে হয়ে গেছিলো খুব ভিড়। আর দিদিরাও দেখা করতে 10 মিনিটের জন্য হলেও আসে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আজকের মতো টাটা।